দাঁড়িয়ে আছে আস্ত একটি হাতির কঙ্কাল, তার পাশেই উট, আরো আছে কুমিরের হিংস্রতা বোঝানোর মতো কঙ্কাল। এ যেন এক কঙ্কালের রাজ্য। যেদিকে চোখ যায় দেখা মেলে সারি সারি বিভিন্ন প্রাণীর কঙ্কাল। ঘুরে দেখলে গা শিউরে উঠবে যে কারোর, মনে হবে এই বুঝি কামড় দিয়ে বসলো হাঁ করে থাকা কুমির ও সাপের কঙ্কাল। এইসব প্রাণীর দেখা মেলে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম কঙ্কাল জাদুঘর অ্যানাটমি মিউজিয়ামে। পরিসরে এতগুলো স্পিসিস, এতগুলো স্কেলিটন এবং অন্যান্য বিষয় নিয়ে এই স্কেল বাংলাদেশে আর কোনো মিউজিয়াম নাই। এখানে কাঁচ ঘেরা ঘরে দাঁড়িয়ে আছে আস্ত একটা জিরাফের কঙ্কাল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে জিরাফের কঙ্কালটি আনা হয়। বিদেশে জিরাফের এক একটি কঙ্কালের দাম পড়ে 40 লাখ টাকার মতো। এমন ভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে সব প্রাণী। আমি যদি আপনাকে এই হাতির কথা বলি, আচ্ছা, এটি সংগ্রহ করা হয়েছে দুলাজার সাফারি পার্ক থেকে। সেখানে মাটির নিচে পুঁতা ছিল, সেখান থেকে কালেক্ট করে প্রয়োজনীয় বৈজ্ঞানিকভাবে প্রসেস করে সংস্কার করে এটাকে প্রিজার্ভ করে এই পর্যায়ে আনা হয়েছে। আমাদের যে ময়মনসিংহ ভালুকায় যে কুমির ফার্ম আছে বাংলাদেশে, যেখান থেকে এক্সপোর্ট হয় প্রোডাক্ট, সেখান থেকে আমরা কালেক্ট করি এবং আমরা এই ল্যাবে সেগুলো আর্টিকুলেট করে এই সুন্দর শেপে দান করি। ফরমালিন দিয়ে এসব অঙ্গ সংরক্ষণ করা হয়। কঙ্কাল জাদুঘর প্রতিষ্ঠার পর ধীরে ধীরে এখানে সংগ্রহ করা হয়েছে অনেক প্রাণীর কঙ্কাল। এখানে প্রত্যেকটা কঙ্কালের পিছনে একটা ইতিহাস আছে, বুঝছেন? যে আপনি যদি চড়ুই পাখি থেকে শুরু করে হাতি পর্যন্ত আসেন, প্রত্যেকটা কঙ্কালের পিছনে একটা ইতিহাস আছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। কঙ্কাল জাদুঘরে রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষিত বিভিন্ন প্রাণীর প্রায় 500 অঙ্গ প্রত্যঙ্গ ও 2000 অস্থি, 75টি বিভিন্ন প্রাণীর মডেল ও 3000 স্লাইড রয়েছে। স্টাফিং করা প্রাণীর মধ্যে আছে মোরগ, মুরগি, রাজহংসী, কবুতর, কাঠঠোকরা, দোয়েল, পেঁচা, মাছরাঙা, গিনিপিগ সহ আরো অনেক প্রাণী। কঙ্কাল জাদুঘরে আরো আছে মানব দেহ ও দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ। শুক্র, শনি ও সরকারি ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 11:30 থেকে দুপুর 12টা ও বিকেল 3:30 থেকে 4টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ জাদুঘর।